আর কত খুঁজবো ভগবান আমার বউকে আমি। বুকের ভিতরে মনে হচ্ছে পাথর চাপা পড়ে গেছে ভগবান। বুকের ভিতর থেকে পাথর সরিয়ে তার দেখা ভগবান করিয়ে দাও আমার। আমি আর সহ্য করতে পারছি না ভগবান। এ তোমার কেমন নিষ্ঠুর খেলা ভগবান। সংসার পাতিয়ে দিয়ে সেই সংসার ভেঙে তাফনাশ করে দিলা তুমি। সত্যি ভগবান তোমার কোনো তুলনা হয় না। যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখের ঝড়ে। মনটাই আমার ছটফট করে। কে রে বড়া করে হাহাকার, ভালোবাসার ময়না পাখি মন যে তারে কয়। ছেলেটাকে বড় চিনা চিনা লাগছে মনে হচ্ছে। তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না। ভালোবাসার নামে তুমি করলে চলো না। আরে বড়া এই শালের বউকে তুই পালিয়েছি রে বড়া আমি। কে কে ভাই তুমি? ও ভাই একটা কথা শুনে এদিকে। কি বলো? একবার এখানে এসো না ভাই, একটা কথা শোনো। এই বড়া চিনি ফেললে অসুবিধা আছে, ছলাপালা করে আর সামনে দিয়ে বেরিয়ে যেতে হবে। কই গো ভাই? কি করা যায় বড়া? হ্যাঁ অন্ধ সাজবো বড়া। কই গো ভাই শোনো গো। হ্যাঁ কে বলো? একবার এদিকে এসো। ওইদিকে রাস্তা আছে? অন্ধ নাকি? হ্যাঁ এটাই তো রাস্তা, এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ যাই। তুমি কত দূরে গো? এই তো তোমার সামনে। হ্যাঁ বলো কি শুনছে? সত্যি করে তো কানা মনে হচ্ছে। আমার চিনা চিনা মনে হচ্ছে। কে লেলু কাকা নাকি? না না আমি লেলু কাকা নয়। একবার এদিকে ঘুরে দেখিনি। শুনছি বলো। তোমাকে চিনা চিনা মনে হচ্ছে। হ্যাঁ আমাকে সবাই চিনে কিন্তু আমি কাউকে চিনতে পারি না। তুমি কি অন্ধ? হ্যাঁ মায়ের পেট থেকে। তোমার বাড়ি কোথা? এই তো এই লারানপুরে। আমার একটা বন্ধু ছিল লারানপুরে, কি যেন নাম। কাকা কি বলবে বলো, নাহলে মাথায় মাথাগুলো গন্ধ হয়ে যাবে, আমি বাড়ি যাবো যে। দূর মারা আমি তোমার বয়সে কাকা বলছি কেন ভাই বলো। চোখে দেখতে পাই না কার কতটা বয়স ওইটাই তো বুঝতে পারি না আমি। এই তো গত দুদিন আগে আমাকে বন্ধু ভেবে বিড়ি চেয়ে ফেলেছিলাম। সে কি মার মাইলো চটি আংটাই করে না চটি করে। আমি তো দেখতে পাইনি না কিসে করে মেরেছে। চটির সাথে তো চটিও থাকে, আংটাও লাগানো থাকে। কোন দিকে মেরেছে, কোন আংটার দিকে মেরেছে, কোন ওইদিকে মেরেছে সেটা দেখতে পাইনি। সব বিয়ে শাদী করেছিলে তুমি? বাড়া ফুটে চিনতে পাইবো আমি? তুমি কি করে জানলা ফুটে থেকে মেয়েদের? আমাদের টিনের ঘর তো, আমাদের ধ্বজার পেছনে একটা বৌদি মুতে ছট ছট করে রাজ হয়, তখন আমি বুঝতে পারি যে ফুটে দিয়ে মাল বেরিয়েছে। কানাকে দেখে একবার জিজ্ঞেস করে দেখি আমার বইয়ের খবর দিতে পারে নাকি। ও কি বলো বলো ভাই, আমাকে বাড়ি যেতে হবে। বলছি এই লারানপুরে আমার একটা বন্ধু আছে, বুঝতে পেরেছো তো? ফটকে বলে নাম, তাকে চিনো নাকি? তোমার মতনই দেখতে সে। তুমি বড় পাগলা চোদা নাকি? ফটকে তো আমারও নাম, আমি নিজেকেই তো চিনতে পারি না আমি কেমন দেখতে। তারপর ফটকে কে আছে তাকে আবার কি করে চিনবো? তাও তো বটে বড়া। কি বলো বলো, তো কথা বলার সময় আমাকে বাড়ি যেতে হবে। বলছে এই গ্রামে কেউ নতুন বিয়ে শাদী করে এনেছিল কি বিয়ালা মেয়েকে? কি শুনতে পেলাম না বলো। বলছে এই গ্রামে কেউ বিয়ালা মেয়েকে বিয়ে শাদী করে এনেছে? কই বিয়ে শাদী হলে তো গান বাজানো শুনতে পেলাম, এখন তো এই গ্রামে কারো বিয়ে হয়নি তো। দূর বাড়া। বলছে বিয়ালা মেয়েকে কেউ বিয়ে করে এনেছে? বিয়ালা মেয়েকে তো সবাই বিয়ে করছে, কোন কে করেছে সেটাই তো জানি না আমি। বড়া বলছি একা তুমি বুঝ যাক, বুঝি বলো তবে তো বুঝবো। বলছি তোমাদের গ্রামের কোনো ছেলে কোনো বিয়ালা মেয়েকে বিয়ে করেছে? না না সেরকম তো কই খবর আমার কানে কোনো পর্যন্ত এলো না তো। একটা কথা বলবো ভাই তোমাকে? হ্যাঁ বলো। বলছি দুদিন হইলো আমি কিছু খাইনি, তোমাদের বাড়ি লেগে চারটে ভাত দেবো ভাই আমাকে। কেউ নাই বাড়িতে, সব পুরীতে গেছে বেড়াইতে। তাহলে মাছের মাথা গোনা লেগেছে, এগুলো কে রান্না করবে? তোমার কথা বলা শেষ হয়েছে ভাই, এবার আমাকে বাড়ি যেতে হবে। রাতে গেলে আমি যেতে পারবো না। তাহলে তুমি তোমার বাড়ি আমাকে নিয়ে যাবো না? আমি অন্ধ মানুষ, কোথায় থাকি কি করি না করি আমার সাথে গিয়ে করবে তুমি। বেশ ঠিক আছে, যদি না নিয়ে যাও আর কি করার আছে। কি ব্যাপার মনে হইলে তাকালা মনে হইলে একবার? দূর বড়া তাকাইতে পারলি কি আজ আমার এই অবস্থা হইতো? আমার তো মনে হইলে একবার মনে পটাম করে চোখটা খুললাম মনে হইলো। তুমি টেনশনে তোমার মাথা খারাপ হয়ে গেছে ভাই, তোমার বউ পালিয়ে গেছে না, ওই জন্য তুমি কোনো আলবাল দেখছো চোখে। হইতেও পারে না। তোমার কথা বলা শেষ হয়েছে ভাই, এবার তোমার বউকে তুমি খুঁজে বেড়াবো ভাই, আমি বাড়ি যাবো। এই বিপদের সময় কেউ সাথ দিচ্ছে না গো, সবাই পর পর ভাবছে গো। যে তোমার নিজের বউ সেই তো তোমাকে পর ভেবে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, তাহলে কে তোমাকে আপন ভাববে? তোমার মধ্যে নিশ্চয়ই কোনো জিনিসের কমতি আছে, ওই জন্য তোমার বউ পালিয়ে গেছে। কি বলছো ভাই তুমি এসব? দুবাই আমার হলুদ মরিচের ব্যবসা, প্রত্যেক মাসে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম। উঁচু পাল্লা 3 কামরা কয়টাটের বাড়ি আমার, সব পাকা শান করা। আমি দুবাইয়ে থেকে বউকে 8 ভরি সোনার জিনিস বানিয়ে দিয়েছি, আর যা ইনকাম করেছি সব বউকে দিয়ে দিয়েছি। তাই নাকি? তারপরে বউ পালিয়ে গেছে? হ্যাঁ। একটা কথা বলো যদি কিছু মনে না করো। হ্যাঁ বলো। আমার মন বলছে ঠিকঠাক ভাবে তলা সহ তুমি দিতে মারতে পারোনি। কি মারতে পারিনি বলবো? শুনতে পাওনি? না বলো আরেকবার। এটা আবার কেমন হলো? এটা হচ্ছে রাত 10টার পরে বয়ে 60 টাকা উপর দিয়ে তুলে দিয়ে তলা সহ ভরিতে ঘুরতে মারা। আর ঘুরতে মারতে পারে এরকম করতে। ওইটাই তো মনে করা হয়নি কো। তাহলে বড় নিজের দোষকে আবার পরে দই দিছো। একটা কথা শোনো। হ্যাঁ বলো। মুকেশ আম্বানি কোটি কোটি টাকার মালিক, ঠিক আছে? পাইতো না তার মেয়েটাকে ঘরে রাখতে? হ্যাঁ পাইতো তো। তাহলে রাখতে পারেনি কেন? কেন? ওই তো ওইটা জেনে। তাহলে বলতে চাইছো বউকে ভালো করে করতে পারেনি বলে পালিয়ে গেছে নাকি বউ? একদম 99% সত্যি। তাহলে মানে ওকে যে মনে প্রাণে ভালোবাসতাম, ভালোবাসার কোনো দাম নাই? ভালোবাসা নিয়ে ধীরে ধীরে পানি খাবে, হেঁটে যদি কাজ না হয়। পালাচ্ছি ভাই, দেরি হয়ে গেছে। দাঁড়াও ভাই, তুমি দেখছো তোমার কথা শুনে বুকের ভিতরে কেমন একটা মুচড় দিয়ে দিল ভাই। মুচড় কি বলছো ভাই? তোমার বুকের হাড় কাটা গুঁড়ো হয়ে যাবে ভাই। মেয়েরা হচ্ছে সুখের পয়রা, যেখানে ওরা সুখ পাবে ঠিক আছে সেখানে ওরা উড়ে চলে যাবে, কেউ আটকাইতে পারবে না ওদিকে। তাতে তোমার খাতা যদি সোনার উপর দিয়ে বানানো থাকে না, আর ভিতরে যদি তুমি সব সময় ভালো মন্দ খাবার রেখে দাও তাও খাবে না। যে পয়রাগুলো খেতে পায় না, নোংরা গায়ে থাকে, খারাপ বাসাতে থাকে, সেই বাসাতেই চলে যাবে। তা মেয়েরা হচ্ছে এরকম ভাই। পিড়িতে মজুরি মন কিবা হারি কিবা ডোম, থাকলে ঝোলা চললে ভোলা। ভাতারের ফুল সাজার কথা ভুলে যাবে, বড় বড় হোটেলে লেগে চা খাওয়ানো ভাত খাওয়ানো সেই সমস্ত কথা ভুলে যাবে। রাতের পর রাত বুকে মাথা রেখে রাত কেটেছে সেই সমস্ত কথা মেয়েরা ভুলে যাবে। শ্বশুর বাড়িতে বউ কত নিজের হাতে ভালো মন্দ খাবার এনে দিত সেই সব কথা ভুলে যাবে। সত্যি ভাই তোমার কথাগুলোই সত্যি। এখন আছে বলো ভাই, আমার ঘর ছেড়ে যাওয়ার সময় তোমাকে ভুলেও বুঝতে দেবে না যে আমি ঘর ছেড়ে পালাবো। হ্যাঁ ভাই আমি বুঝতে পারিনি ভাই। এমনকি পালাবার 2-4 দিন আগে থেকে তোমার সাথে কথা বলা স্লো হয়ে যাবে। হ্যাঁ ভাই আমি 2-3 বার ফোন করেছিলাম, তুলে নিকে একবার ফোনটা তুলে দিয়ে দাঁড়া আমি চান করতে চাইলাম। সেই যে চান করতে গেলে কোনো ফিরে এলো না। হ্যাঁ ভাই শোনা ভাই আমার, হ্যাঁ তাহলে এখন আর কিছু করার নাই ভাই। তোমার কপালে তোমার বউ কলম দিয়ে দুঃখ লিখে দিয়ে গেছে, সেই দুঃখ তো অত সহজে মুছবে না ভাই। আবার মুছবে যদি আংবাং ভুং ভাং মেয়েদিকে যদি বিয়ে করে দিতে পারে, তাহলে আবার হয়তো হালকা কিছুটা মুছবে। আমার বউকে আমি ভুলতে পারবো না ভাই, ও আমার এই কলজির সাথে মিশে গেছে ভাই।
আর যে তোমার বউকে লিখেছে তার আবার ফ্যাপসা গুড়দার সাথে মিশে গেছে যে ভাই। না এ হইতে পারে না ভাই, এ হইতে পারে না। সে যে আমার হৃদয়ের রাজকন্যা যে ভাই, সে যে আমার মনের কাছে ময়না পাখি ভাই, পুরুষ করে উড়ে পালিয়ে গেছে যে ভাই। তা হইলেও তার ভালোবাসাটা তো রয়েছে, কিন্তু ভালোবাসা রইলে কি হবে, কিছুদিন পরে আবার যার সাথে গেছে তার ছেলে মা হয়ে যেতে পারে। না ভাই ওই কথা বলো না ভাই, ভাই তাহলে আমি মরে গিয়েও শান্তি পাবো না ভাই, তাকে আমি খুব ভালোবাসি ভাই। আমি পালাচ্ছি ভাই, হ্যাঁ তুমি খুঁজে কথা বউকে। কি আর বলবো তোমাকে, যাও মুখ কাচ্চুদের কাছ থেকে পালাইতে পারলে জানতে পারছে। কি ভাবছো ভাই, কি আর ভাববো, তুমি আমার ক্ষতি করে দিলা ভাই, মাছটা গন্ধ হয়ে গেল। যাও ভাই যাও, পালাই ভরা বিশাল বাচ্চা বেঁচে গেছে। কি যে হলো, কোথায় গেল আমার বউ, কিছুই বুঝতে পারছি না ভগবান। আর কত সহ্য করবো ভগবান, আর পারছি না, আমি বুকের ভিতরটা মনে হচ্ছে জ্বলছে। কিন্তু আমি আমার বউকে খুঁজে ঠিকই বাই করবোই, তাকে ছাড়া আমি নিঃস্ব অসহায়, তাকে আমার চাই। যতক্ষণ আমি তার দেখা না পাই ততক্ষণ আমি তাকে খুঁজতেই থাকবো, যদি সে আমার হয়ে থাকে তাকে আমি নিশ্চয়ই পাবো। স্যার পাঁচুর বাবার কাছে যেয়েছিলাম, পাঁচুর বউ বলছে এখনই থানাতে গেল। গুদমারানির ছোড়া পাঁচু বিশাল টেনশন দিচ্ছে আমাকে। আসুন আসুন এমএলএ সাহেব, আমি আপনার কথাই ভাবছিলাম। আমার কথা ভেবে কোনো লাভ হবে না অফিসার, ভাবতে হবে ওই শুইরে বাচ্চা পাঁচুর কথা, যে আমার মেয়েকে 3 দিন হলো বাড়ি থেকে বাই করে নিয়ে গেছে। এমএলএ সাহেব সে তো আমরা চেষ্টা করছি আপনার মেয়েকে সহি সালামত আপনার কাছে ফিরিয়ে দেওয়ার। তাড়াতাড়ি করেন এমএলএ সাহেব, তার আগে যে মেয়েটার পেটে বাচ্চা হয়ে যাবে, আপনারা যেভাবে দেরি করছেন। ওই বুকাচুদা, মুখ সামনে কথা বলতে চুপ করে থাক। শুনো এমএলএ সাহেব, তোমার মেয়েকে যে বাড়ি থেকে বাই করে নিয়ে গেছে, আমার এলাকার মধ্যে থাকলে আমি ওকে ঠিকই বাই করে নিতাম, কিন্তু আমার মন বলছে ও কোনো গ্রামগঞ্জ এলাকায় ঢুকে পড়েছো। আর আপনি তো জানেন গ্রামগঞ্জে একটা মানুষকে খুঁজে বাই করা কত বড় একটা কষ্টের ব্যাপার। আমি ওসব শুনতে চাই না বড়া, পুরো গ্রামকে গ্রাম ছাট মারো, তার জন্য যত টাকা লাগে আমি দেবো। সে চেষ্টা তো আমি করছি। আমি শুধু শুইরের বাচ্চাটা লাশ দেখতে চাই, লাশ। মেজবাবু গিয়েছিল এখনই পাঁচুর বাবার কাছে, ওনার স্ত্রী বলেছে নাকি এখনই থানায় দেখা করবে, তা উনি মনে হয় আসছে যত সম্ভব। ওকে জেলের ভিতরে হয়ে ঘাকত দাও, তাইলে ও সত্যি কথা বলবে। এমএলএ সাহেব আপনি আইনের লোক হয়ে কেন বেআইনি কথা বলছেন? আমি যদি পাঁচুর বাবাকে বেআইনি ভাবে থানার ভিতরে ভরে যদি ঘাকতক দিই, তাহলে কালকে আনন্দবাজার পত্রিকা হেডলাইন আমার নামটাই ছাপা হবে। তখন আমি মিডিয়ার সামনে কি জবাব দেবো? ওরা যখন আমাকে এসে প্রশ্ন করবে যে ছেলে অন্যায় করেছে, বাবাকে কেন পিটানো হচ্ছে, তখন তো তার কোনো উত্তর দিতে পারবো না। আর উপর থেকে যদি সেরকম আমার কাছে চাপ আছে, তাহলে চাকরি বাকরি ছেড়ে দিয়ে আমাকে বিবি বাঁচিয়ে ফুটপাতে তিরপল টাঙিয়ে থাকতে হবে। এটা কেন আপনি ভাবছেন না? সবারই কথা ভাবতে ভাবতে আজকে আমার মেয়েটা যে কি অবস্থা হচ্ছে কি না হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। সবুরে মিয়া ফলে এমএলএ সাহেব একটু ধৈর্য রাখুন, আমার মতো লোক কেউ ধৈর্য ধরে থাকতে হয়েছে? আপনি বাচ্চা ছেলের মতো কথা বলছেন কেন এমএলএ সাহেব? আপনি হয়তো জানেন না পৃথিবীর মধ্যে সবথেকে শক্তিশালী জিনিস হচ্ছে ভালোবাসা। তারা দুজন দুজনকে ভালোবেসেছে, আর ভালোবাসার পরে গিয়ে কোন গর্ত গিয়ে বাসা বেঁধেছে সেটাকেও তো খুঁজে বাই করতে হবে নাকি? তার জন্য সময় লাগবে এমএলএ সাহেব। তার জন্য তো তোমাকে 1,80,000 টাকা আমি দিয়েছি, এখনো 2 লাখ টাকা দিতে আমি রাজি আছি। আইনের হাত অনেক লম্বা হলেও আপনাকে ধৈর্য রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। আমি চললাম, যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমি কালকের মধ্যে ফুল অ্যান্ড ফাইনাল খবর চাই, তারা কোথায় আছে না আছে। মনে থাকবে না। এই জহার।